হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিপুরি। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমরা তো আগের ব্লগে দেখতে পেরেছো যে আমরা একটা বিয়ে বাড়ি গেছিলাম। তো এখান থেকে সোজাই আসি ছোটদি বাড়ি। তো আমরা আজকে সকাল সকাল বাড়ি যাব, তার জন্য এই যে অনেক সকাল সকাল উঠে আমি দিদির ঘরটাকে একদম গুছিয়ে নিচ্ছিলাম। গুছিয়ে তারপর চলে গেলাম বাইরে। বাইরে এদিকে দেখো জাইম্বু, তারপরে মা সবাই মিলে চা খাচ্ছিল। তারপরে আমিও চা খাচ্ছিলাম ঘরে এসে। আর এইদিকে হচ্ছে সোনা মামুম তো ঘুমিয়ে পড়েছে। এইদিকে আমার মা সোনা মামুমকে টেনে টুনে ঘুম থেকে উঠাইছে। তারপরে দেখো মনে মনে মামা ভাবছিল যে এরা আমাকে শান্তিতে ঘুমোতেও দেয় না। আর তারপর আমরা বের হয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। বাসটা ফাঁকাই ছিল। তারপর চেকপোস্টে এসে দেখি যে এই পিসিটা রান্না করেছিল খিচুড়ি। আর এই ঠান্ডার মধ্যে খিচুড়ি একদম বেস্ট। আর এত সকাল সকাল খিচুড়ি খেলে আমার একদম শান্তি শান্তি লাগবে, তার জন্য বসে পড়লাম খিচুড়ি খেতে। আর এইদিকে আমি একাই খাচ্ছিলাম, মা খাবে না, তাই আমি আর মাকে জোর করলাম না, আমি একাই খেতে বসলাম। তারপরে এইদিকে আমরা বাড়িও চলে আসি। বাড়ির ঘরের অবস্থা এইরকম কিছুটা, কি আর বলবো, এটাকে গুছোতে আমার অনেকটা সময় বের হয়ে যাবে। আর যেহেতু আমরা সকালেই চলে এসেছি, 8টার মধ্যে একদম এসে পড়েছি। আর এইদিকে দেখো সকালের জন্য কি রান্না করব, টাকোয়া শাক রান্না করব। টাকোয়া কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আর এইদিকে আমি টাকোয়াটার যে উপরে যেটা থাকে খোসাটা থাকে ওটা ছাড়িয়ে নিয়েছি। তারপর পিছনটা কেটে নিচ্ছিলাম এই যে দাওয়ের সাহায্যে। আমরা যেহেতু রাজবংশী, তার জন্য আমাদের এই যে অন্যতম খাওয়া হচ্ছে শীতল ছ্যাঁকা টাকোয়া। তো আজকে মা রান্না করেছে টাকোয়ার ছ্যাঁকা। দেখো টাকোয়ার ছ্যাঁকাটা কত সুন্দর, আমার তো এখন দেখেই আবার খেতে ইচ্ছে করছে। তারপরে দেখো এদিকে স্বর্ণগণ চলে এসেছে, ভাই নিতে এসে টাকোয়া। তো বন্ধুরা আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই।